পাশাপাশি না আজকে দুটো জায়গাতেই শহীদ স্মরণ হচ্ছে এবং আজকে এখানে যে সমাবেশটা বুঝিয়ে দিয়েছে জনগণের উপস্থিতি স্পষ্ট করে দিয়েছে যে ২১-এর মঞ্চ কোথায় উপস্থিত হয়েছে। আমরা প্রত্যেকে জানি যে এই মঞ্চতে ১৩ জন শহীদের পরিবার সম্মান পায় না, যেই মঞ্চতে মমতা বন্দ্যোপাধ্যায় উপস্থিত থাকে না, সেই মঞ্চ যাই হোক আর তাই হোক ২১-এর মঞ্চ কোনোদিন হতে পারে না। এবং এই কথাটা উপাসনা বা একজন দুজন তৃতীয় তিনজন ব্যক্তির নয়, এই কথাটা প্রত্যেকটা মানুষ, প্রত্যেকটা স্বতঃস্ফূর্ত জনগণ, প্রত্যেকটা কর্মীর কণ্ঠে উঠে আসা জয় বাংলা, মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ। এবং তাদের এই জনপ্লাবন যেটা আজকে হয়েছে সেটার সাক্ষী আপনারা সকলে হয়েছেন। সেই জিনিসটা বারবার স্পষ্ট করে দিয়েছে এই বাংলার বুকে, ক্ষমা করবেন, এই ভারতবর্ষের বুকে মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো নেত্রী একবারই জন্মগ্রহণ করেছে, একটাই থাকবে। তাই সেখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের আগামীর বার্তা দেখার জন্য এত সংখ্যক মানুষজন এত বাধাকে উপেক্ষা করে তার পরবর্তীতেও যে এসছেন, আপনাদের চ্যানেলের মাধ্যমে আমি করজোড়ে সেই প্রত্যেকটা কর্মীদেরকে কুর্নিশ জানাই, স্যালিউট জানাই। আপনারা শুনেছেন আমি যেই স্বল্প বক্তব্য রেখেছি তার মধ্যে আমি একটা লাইন বলেছি যে কর্মী জিন্দাবাদ। আমি বরাবরই একটা কথা বলি, তৃণমূল কংগ্রেসের কর্মীরাই তৃণমূল কংগ্রেসের বাস্তব সম্পদ, তাই তাদের নামে জিন্দাবাদ করাটা ভীষণ জরুরি। এবার থেকে মমতা বন্দ্যোপাধ্যায় যেইভাবে বরাবরই নিজেকে কর্মী হিসেবে পেশ করে এসছেন, প্রত্যেকটা নেতা নিজেদেরকে কর্মী হিসাবেই পেশ করবেন। আমাদের সকলের পরিচয় তৃণমূল কংগ্রেসের কর্মী হোক, কারণ তৃণমূল কংগ্রেসের কর্মীর শিরদাঁড়া রয়েছে, বুকের পাটা রয়েছে। তারা নিজেদের শিরদাঁড়া কোনো টাকার কাছে বিক্রি করে না, তারা মাথা নত করে না, তারা কারোর কাছে বিক্রি হয়ে যায় না। তাদেরকে কুর্নিশ জানাই। নমস্কার, আপনারা দেখছেন সংকেত মিডিয়া, সোজা কথা সহজভাবে। Subscribe our channel. Press the bell icon.